নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। অতি সম্প্রতি কালীকৃষ্ণ গুহর নিঃশব্দ প্রহর এই কবিতার বইটি সংগ্রহ করেছি। বইটির প্রকাশক বার্নিক প্রকাশন। একদম সদ্য প্রকাশিত বই, জানুয়ারি 2026 কলকাতা বইমেলা উপলক্ষে বইটি প্রকাশিত হয়েছিল। আমি বইটি সংগ্রহ করেছি। সেখান থেকে আমি আমার প্রিয় কবি কালীকৃষ্ণ গুহর কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতার নাম স্পর্শ। একটা স্পর্শ পাবার ছিল, স্পর্শের ভেতর দিয়ে বেড়ে ওঠে গাছ, সকল বৃক্ষলতা, সকল প্রাণ, সকল মনোভূমির দিনরাত্রি, সকল বিরহের নৈশ সমুদ্র, সকল বন্ধুত্ব, সকল অশ্রু, সকল পাপ। স্পর্শের ভেতর দিয়ে নির্মিত হয় সভ্যতা, ইতিহাস, পরাবাস্তবের কাহিনী, নক্ষত্রলোক, সকল মৃত্যু। কবির পরবর্তী কবিতা কত যে নক্ষত্র। তাকে বলি, যদি ফিরে যেতে চাও মেনে নেব। কেন বলি সে কিছুই বুঝতে পারে না। তার আনত দৃষ্টির সামনে কে এসে সহসা দাঁড়ায়? রাত্রি। না বোঝার বিশাল জগতে আমরা রয়েছি। এই ব্যর্থতা মেনে নিয়ে অতি দীর্ঘ নীরবতা পালন করেছি। আমাদের কাছাকাছি শালের জঙ্গল, আর কোনো দিন সেখানে যাব না। কত যে নক্ষত্র শুধু জ্বলে যাবে। পরবর্তী কবিতা একটি সন্ধ্যা। সন্ধ্যা পার হয়ে গেলে ঘর থেকে বেরিয়ে যাই, কিন্তু বেশি দূর যেতে পারি না। বাড়ির সামনের ফুটপাতে গিয়ে দাঁড়াই। এক সময় ফুটপাতেই বসে পড়ি। অগণিত লোক চলে যায়, কত কোলাহল ওঠে, কত আনন্দিত মানুষের পাশে কত যে ক্লান্ত বিষণ্ণ মানুষ। কেউ কারো দিকে তাকায় না। একটা আশ্চর্য দিন গেছে আজ, রাত্রির প্রথম প্রহর। রাস্তার দুপাশে কত রকমের গাছ, আকাশে মাথা তুলেছে দেখি। নিজেও আকাশের নিচে মাথা পাতি। চিরদিনের আকাশ। আমরা কালীকৃষ্ণ গুহর নিঃশব্দ প্রহর বই থেকে কবিতা পড়ছি। এবারের কবিতার নাম চিরস্থায়ী। না বলা বাণীর ঘন যামিনীর মাঝখানে গিয়ে দাঁড়াতে হয়। নশ্বর এই জীবন, নশ্বর সব ভালোবাসা, নশ্বর মাতৃঋণ, পিতৃস্মৃতি, বাৎসল্য। সবকিছু মনে রাখতে হয়। ওই ঘন যামিনীর ভিতর থেকে কেউ বেরোতে পারে না। প্রেমের কথা, পাপের কথা, স্বপ্নের কথা,
শেষ পর্যন্ত কেউ সবটা বলে উঠতে পারে না। অন্ধকার কি চিরস্থায়ী হয়ে ওঠে প্রত্যেকের জীবনে? উত্তর নেই। অন্ধকারের মধ্যে একসময় চিৎকার করে ওঠে মানুষ। পরবর্তী কবিতা সঙ্গী। সন্ধ্যার প্রথম প্রহর রাস্তায় বসে কাটায়। পথ তখন সঙ্গী, পথচারীরা সঙ্গী। রাস্তার দুপাশের অগণিত গাছ আর হাওয়ার প্রবাহ সঙ্গী। যে মেয়েরা দ্রুত হাঁটতে হাঁটতে অদৃশ্য হয়ে যায়, যে ছেলেরা তাদের পিছন পিছন হেঁটে অদৃশ্য হয়ে যায়, যে বৃদ্ধ নিজের মনে বিড়বিড় করতে করতে বারবার মাথা নাড়েন, সবাইকে সঙ্গী হিসাবে পাই। সকলেই অচেনা, যেন কালান্তরের লোকজন। এখন আর বেশি কিছু করার নেই, শুধু সঙ্গী খোঁজা, চেনা অচেনা সঙ্গী। আরেকটি কবিতা পড়ব, জ্বর। সমস্ত শরৎকাল জুড়ে কত যে কোলাহল উঠল এবার, জেগে থেকে কেটে গেল কত রাত্রি, গায়ে জ্বর। মনে হয় এমন কিছু আছে যা ব্যাখ্যা করা যায় না, কিছু আছে যা মানব কল্যাণের মতো সুন্দর। আজ মনে পড়ে দিগন্তে ছড়িয়ে থাকা সারি সারি স্তব্ধ তমাল গাছগুলির কথা। মনে পড়ে অন্ধকারে পড়ে থাকা একটা সমুদ্রের কথা। আমরা কালীকৃষ্ণ গুহর কয়েকটি কবিতা পড়লাম। সম্ভবত এর মধ্যে অনেকগুলি কবিতাই বা কয়েকটি কবিতাই আমরা আগের কোনো ভিডিওতেও পড়েছি। এইসব কবিতা যতবার করে পড়া যাবে ততবার করে আমাদের আত্ম উপলব্ধির বিস্তার ঘটবে, আমাদের চিন্তার গভীরতা বাড়বে এবং আমাদের আপন আপন ভাষার উপর আমাদের নিয়ন্ত্রণ ক্ষমতা বাড়বে। ভাষাতে এবং আমাতে এবং ভাষাতে প্রেমের গাঢ়ত্ব বাড়বে বলে আমার বিশ্বাস। নমস্কার।